দীপা খিদের জ্বালায় থাকতে না পেরে সামনে একটা জায়গা যেখানে গণেশ পুজো হচ্ছে সেখানে প্রসাদ খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সেখানে একজন বয়স্ক মানুষ খিদের জ্বালায় অসুস্থ হয়ে পড়ে গেলে দীপা নিজের প্রসাদটা তাকে দিয়ে দেয়। তারপরে গায়ে হাত দিয়ে দেখতে পারে যে তার প্রচন্ড জ্বর। দীপা সঙ্গে সঙ্গে একটা কাছাকাছি হসপিটালে নিয়ে যায় যেখানে সূর্য ক্যাম্পিং করছিল। সেখানে দীপা সূর্যকে দেখতে পারে না। দীপা সে পেশেন্টের সঙ্গে বসলে নার্স বলে, ওকে আমরা দেখে নেব, আপনি চলে যান। এইদিকে দীপা যাওয়ার সময় চিন্তা করে যে ডাক্তারবাবু আপনি এখানে আছেন সেটা আমার কেন মনে হচ্ছে। এইদিকে সূর্য দীপাকে পেছন থেকে দেখতে পেরে আবারও চিন্তায় পড়ে যায় যে এই মহিলাকে আমি কি আগে কোথাও দেখেছি। দীপা তারপরে বাইরে বেরিয়ে আসে। একটা দোকানে জল কিনতে গেলে সেখানে খুচরো না থাকার জন্য দীপা জল কিনতে পারে না। তারপরে সামনে একজন দোকানদার দীপাকে ফ্রিতে জল খাওয়ায়, কিন্তু দীপাকে বাজেভাবে টাচ করলে দীপা বুঝতে পারে না যে এই অচেনা অজানা শহরে আমি কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না। ধরে আমরা দেখতে পারি যে একটা ফেলিসিটেশন প্রোগ্রামে সূর্যকে সম্মানিত করা হবে, সেখানে সূর্য সোনাকে নিয়ে আসে। অন্যদিকে দীপা আর খিদের জ্বালা সহ্য করতে না পেরে একেবারে মাথা ঘুরে পড়ে গেলে সেখানে দুজন অচেনা মানুষ এসে দীপাকে তারা যে রেস্টুরেন্টে চাকরি করে সেখানে নিয়ে এসে বসা। রেস্টুরেন্টের খাবার অনেক দামি, সেই জন্য দীপার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসে। একটু পরে সে রেস্টুরেন্টের মালিক আসে। একজন কর্মচারী 12 মিনিট লেটে কাজে আসার জন্য তাকে কাজ থেকে বার করে দেয়। দীপাকে বসে থাকতে দেখে সে লোকটা অবাক হয়ে যখন দীপাকে জিজ্ঞেস করে যে আপনি কে, দীপা হাত জোর করে বলে যে আমার মনে হচ্ছে আপনি আমাকে হেল্প করতে পারেন। লোকটা দীপাকে অপমান করার জন্য বলে যে ভিক্ষা করার জন্য আপনি রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছেন।